ভুয়া কাকে বলে? ভুয়া 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 মাঝে মধ্যে চিৎকার করে না? যে আজকেও পল্লী বিদ্যুতে দেখলাম যে জ্বালানি উপদেষ্টা গিয়েছিলেন, সেখানেও কর্মকর্তারা স্লোগান দিচ্ছে, আন্দোলনরতরা ভুয়া ভুয়া ভুয়া। সেটা ভিন্ন প্রসঙ্গ, আমরা পূর্ণিয়ার ভিউআই সম্পর্কে একটা কন্টেন্টে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। কিন্তু এর বাইরে ভুয়া, সহজ করে দিই আলোচনাটা। এই বাংলাদেশে আমাদের সমাজে একটা সুস্থ ভদ্র একটা ন্যায় নীতিশীল মানুষ, ফেসবুকের দুনিয়া না এখন, ডুপ্লিকেট আইডি, ভুয়া আইডি, এই আইডি গুলা যারা ব্যবহার করে তাদেরকে মানুষ কিভাবে দেখে? পরিবারেও একটা সন্তানের যদি 2-3টা আইডি থাকে, মানুষ বলে না এই যে কয়টা আইডি? একজন খুব ঘনিষ্ঠ বন্ধুরও যদি এরকম জানা যায়, মানুষ বাঁকা চোখে দেখে না এত আইডি ব্যবহার করে কেন? আর যদি খুব বিশেষ কোনো কমিটমেন্ট থাকে ছেলে মেয়ের মধ্যে, তখন যখন একজনের একাধিক আইডি থাকে, তখন এটা জানতে পারলে রিলেশন ব্রেক হয় না? মানে কি, এই ঘটনাটা হচ্ছে ভুয়া আইডি থাকাটা কোনোভাবেই ভালো কিছু না। সার্জিস আলম এনসিপির, তিনি হচ্ছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক। সার্জিস আলম স্লোগান দিয়েছেন যে এখন নেতাদের মুখোশ উন্মোচন করার জন্য 2-4টা ভুয়া আইডি খুলে খুলে এবং গ্রুপ করতে হবে, গ্রুপ করে তারপরে মুখোশ উন্মোচন করতে হবে। বুঝেন দিয়ে একজন রাজনৈতিক নেতার সাহসটা কত বড়। আর এই বাংলাদেশে ইয়াহিয়া টিক্কা খান ভুট্টুর নাম ধরে বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিধা করেছিল। অত দূর নাই গেলাম। এই যে গত কিছুদিন আগে আওয়ামী লীগ নিয়ে যখন কথা বলেন, সাজিদা তো তখন ছাত্রলীগ করে, কিন্তু খালেদা জিয়া, খন্দকার দেলোয়ার হোসেন, মান্নান ভুঁইয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইভেন তারেক রহমান, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম, মকবুল হোসেন, বা যদি আমি বলি মাহমুদুর রহমান মান্না, নুরুল হক নূর, জুনায়েদ সাকি, দ্বিধা করেছে মিনমিন মিনমিন পিসিস করে নাকি ফেক আইডি খুঁজেছে? ফেক আইডি কাদের স্বভাব? ফেক আইডির অভিযোগ জামাতে ইসলামের বিরুদ্ধেও আছে, যে তাদের ছাত্র সংগঠন শিবিরের তারা নাকি বট যেটাকে বলা হয় সেরকম ব্যাপক ফেক আইডি ইউজ করে। কিন্তু সত্যিকার অর্থে বলেন তো দেখি, ফেক আইডি ইউজ কারা করে, কোন শ্রেণীর মানুষ কি ধরনের করে? সার্জিস আলম বলছেন তার এই সৎ সাহস নাই যে চোরকে ডাইরেক্ট চোর বলা। শিখিয়ে দিচ্ছে, তরুণদেরকে শিখিয়ে দিচ্ছে। কেমন শিক্ষাটা দিচ্ছে, কেমন লোকটা দেখেন, যে তরুণরা সব গিয়া ফেক আইডি দিয়া নেতাদের বিরুদ্ধে কথা বলার জন্য। এই বাংলাদেশে এর চেয়ে দানব আকারের মানুষের বিরুদ্ধে, বিএনপির যদি এখন চাঁদাবাজ, রংবাজ, মাস্তান, দখলবাজ বলেন, এর চেয়ে বড় বড় দখলবাজ মাফিয়ার বিরুদ্ধে মানুষ ওপেনলি বলে না, এখনো সমালোচনা করে না? এই কথা দিয়েছেন। হয়েছে কি, তারা আসলে তালগোল পাকিয়ে ফেলছে। ওই যে বলছে না যে এখন কথা উঠেছে যে তলে তলে এত কিছু বলছে, কিন্তু তলে তলে বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশনে যেতে যাচ্ছে। কারণ শেষ বেলায় গিয়ে দেখবেন তো, সামনে ইলেকশন হবে না, 2-4-5 বছর পরে তো হবে। আরো এই সরকার তো সময় দিতে যাচ্ছে এনসিপি কে, দেখ না আরো 5 বছর, দেখ 5 বছর ইলেকশন না হোক, 5 বছর পরে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনে এনসিপি কয়খানা ভোট পাবে? আসন তো বাদই দিলাম, ভোট পাবে কয়খানা? সেই জন্যই বলছি যে এই যে এখন বাংলাদেশের তরুণদেরকে, তাদের কোনো কাজ কাম নাই, এখন তারা একটা আন্দোলন হয়ে আইসা তারা এখন হচ্ছে ইলেকশন করবে, খোয়াব দেখে এমপি হবে, তাদের বন্ধু বান্ধব মন্ত্রী হয়ে গেছে সেই জুলাই অভ্যুত্থানটাকে বেচে বিক্রি করে। সুতরাং এখন তাদের পড়াশোনা যারা করে তাদেরকে নষ্ট করে ফেলাই ভালো। করে না রাজনীতিবিদরা? দেখতাম সিনেমায়, আগে বাংলা সিনেমাও দেখতেন, যে স্কুল কলেজ ছেলে পেলেদের ড্রাগ তুলে দিত। কারণ এরা যদি বই খাতা নিয়ে থাকে, পেছন পেছন তো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, এটা বলবে না, কিন্তু ড্রাগ খাইলে পরে ড্রাগের টাকার জন্য বলবে। কারণ তরুণদেরকে এখন কেবলমাত্র ফেক আইডি শিখায়, কয়দিন পরে কি শিখাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহিষ্ণুতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।